एक चश्मे ज़दन गाफिल अज़ शाहिद बाशी शायद के उम्मीदा कुनत आगाही नबाशी शायद के उम्मीदा कुनत आगाही नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्लाह रब्बुल आलामीन सूरতুল মাইদার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহা হে ওই সকল লোক যারা আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো সুবহানাল্লাহ বলে আউফু তোমরা পুরা করো আউফা ইউফা তোমরা পুরা করা আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করার সাথে সাথে একটা আদেশ লাগায় দিলেন আদেশ হলো আউফু তোমরা পুরা করো আল্লাহ কি পুরা করবো আমি আল্লাহর আদেশ যত পুরা কিছু আছে সমস্ত কিছু পুরা করার দায়িত্ব আমি ঈমানদারের সুবহানাল্লাহ বলেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুর্থ পর্যন্ত সুবহানাল্লাহ বলেন লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে বাহিমাতুল আনআম চতুর্থ পর্যন্ত সুবহানাল্লাহ বলেন ইল্লা মা ইউতলা আলাইকুম তবে এমন কিছু প্রাণী আছে যেগুলো তোমাদের জন্য হালাল করা হয় না এই সূরার সামনে আপনারা জানতে পারবেন গায়রা মুহিল্লিস সাইদ তবে এমন পশু যেটা অন্যায়ভাবে শিকার করা হয়েছে সেগুলো তোমাদের জন্য হালাল করা হয় নাই তবে যেগুলো ভালোভাবে জায়েজ পন্থায় শিকার করা হয়েছে সেগুলো তোমাদের জন্য হালাল করেছে একজন কে সুবহানাল্লাহ বলেন একটা তথ্য দিব পাখি শিকার করে খাওয়া হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম 100% হালাল কিন্তু এখন আমাদেরকে করতে দেয় চড়ুই পাখি খাওয়া হালাল না হারাম হালাল কিন্তু আমাদেরকে খেতে দেয় না হরিণ শিকার করে খাওয়া হালাল না হারাম কিন্তু আমাদেরকে খাইতে দেয় না গায়রা মুহিল্লিস সাইদ সাইদ মানে শিকার করা সুবহানাল্লাহ বলেন এই যে কোরআন থেকে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা বলেন তো আমি কি দেশ বিরোধী কোনো কথা বলতেছি গায়রা মুহিল্লিস সাইদ শিকার করে খাওয়া হালাল করেছেন একজন দিনকে তাহলে হরিণ শিকার করা হালাল না হারাম হালাল রাষ্ট্রীয় আইনে হারাম তো কিসমত কাটা হইতেছে কার আমার না হরিণের গোশত খাওয়ার মধ্যে এত নিষেধাজ্ঞা কেন করবে যে আল্লাহ গরু বানাইছে সে আল্লাহই হরিণ বানাইছে তো যে আল্লাহর হুকুমে গরু খায় সে আল্লাহর হুকুমে হরিণ খাওয়া সুবহানাল্লাহ হ্যাঁ উট পাখি খাওয়া এটাও হালাল না হারাম 100% হালাল কিন্তু সরকার আমাদেরকে নিষেধ করে দিয়েছে কিসমত কাটা হলো কার আমার আর আপনার এই জন্য যতগুলো হালাল প্রাণী আছে আমরা মসজিদে আপনাদেরকে নিয়ে ওই পর্যন্ত আমাদের আবেদনটা পৌঁছায় দিই যে ভাই আল্লাহ যা হালাল করছে এগুলো তোমরা আমাদের জন্য হারাম করতে যায়ও না এটা সরাসরি কোরআনের বিরোধী নাউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করবে আমিন এখন আমরা যদি বলেন যে হুজুর এইগুলা খাইলে কমে যাবে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনি সৌদি আরব যান আমেরিকা যান অস্ট্রেলিয়া যান সেখানে যে আপনি পৃথিবীর যেই খাবারের কথা বলবেন সেই খাবার আপনাকে দেয় টাকার বিনিময়ে তার মানে বোঝা গেল আমরা বাঙালি আমাদের টাকা কম দেখে আমাদের ওইগুলো খেতে দেয় কথা বলেন ঠিক কিনা 100% ঠিক আপনি যদি 50,000 টাকা খরচ করেন আপনিও হরিণের গোশত খেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে আল্লাহর পক্ষ থেকে হালাল করা জিনিসটাকে রাষ্ট্র যে হারাম করে রেখেছে এটা আমরা মানুষদের সাথে অত্যন্ত বড় একটা বেইনসাফ অন্যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা হালাল সমস্ত বস্তু খাবো
এবং শুকরগুজার করবে একজনের। তিনি কে? জোরে বলেন তিনি কে? শুনেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পরে তাকে উটের গোশত দেওয়া হয়েছে। তিনি সত্য মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে দাওয়াতে যাওয়ার পরে তাকে উটের গোশত দেওয়া হয়েছে। তিনি ভিন্ন ধর্মের লোক ছিলেন, তাকে উটের গোশত খেতেন না। তিনি খাওয়ার সময় একটুখানি নাকটা শিখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই সালমান, ইসলামের মধ্যে ঢুকবা, পরিপূর্ণ ঢুকে যাও। একটুখানি ঢুকবা না, এটা আমি আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুসলমান এবং ইমানদার বলে দাবি দিয়েছি, কোরআনের সাথে আমাদের মত থাকতে হবে একসাথে 100%। আল্লাহু আকবার। সেখানে রাষ্ট্রের দোহাই দিয়ে, অমুকের দোহাই দিয়ে আল্লাহর হালাল করা জিনিস যেরকম হারাম করা যাবে না, আল্লাহর হারাম করা জিনিসটাকেও হালাল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মদ হারাম না হালাল? জোরে বলেন। সিগারেট হারাম না হালাল? গাঁজা হারাম না হালাল? তারপর ওটা কি বলে, তামাক পাতা হালাল না হারাম? তবে এই সবগুলো আবার রাষ্ট্রের পক্ষ থেকে জায়েজ আছে। আপনি যদি ট্যাক্স দেন, আপনি মদ খাবেন, রাষ্ট্র কোনো সমস্যা নেই। এই যে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করলো, আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করলো, এটাই আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ বলে। কারণ আমরা আলেমরা যদি জাতিকে সতর্ক না করি, জাতি তো হালাল আর হারামের মধ্যে পার্থক্য কিয়ামত পর্যন্ত বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা পড়ছিলাম যে আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 1 নম্বর আয়াতের মধ্যে প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, আউফু বিল উকুদ। আল্লাহ তাআলার আদেশগুলো পরিপূর্ণ তোমরা পালন করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে ওই সমস্ত প্রাণী যাদের কথা আপনাদের করবে। ওই রকমের নিশ্চয়ই শিকার করা বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়া আনতুম হুরুম, শিকারের মধ্যে সমস্যা